গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে শাশুড়ি মা বেগুন এনেছে, আজকের বেগুন রান্না করব। আর এখন আমি দেখো বেগুন কাটতে বসে গিয়েছি। তো বেগুনটা অনেকটাই ভালো ছিল বন্ধুরা, কিন্তু একটা বেগুনে পোকা ছিল, তো অনেক ভয় লাগছিল। তো আমি যখনই বেগুন কাটি তখন একটু ভয় ভয় করে কাটি, কারণ পোকা থাকে। তো ওই যে বেগুনে পোকা থাকে ওটা দেখলে আমার অনেক ভয় লাগে। তো আমার মায়ের বাড়ি যখন ছিলাম তখন তো আমি বেগুন কাটতে বসতামই না। মাকে বলতাম যে তুমি কাটো, আমি কাটবো না, পোকা থাকে। তো শ্বশুরবাড়ি ওটা বললে কিন্তু হবে না, এখানে সমস্ত কাজটা কিন্তু নিজের হাতেই করতে হবে, এখানে কেউ করে দেবে না। তো যাই হোক, এখন আমি সুন্দর করে বেগুনগুলো ছিলে নিচ্ছি। আসলে বেগুন না ছিলে রান্না করলে ওই যে খোসা আছে না, ওটা খাওয়ার সময় গালে বাঁধবে, সেই কারণে আমি যখনই বেগুন রান্না করি তখন বেগুনের খোসাটা এরকম ছিলে নিই। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে বেগুনগুলো কেটে নিচ্ছি। তো আমি গত 3-4 দিন, বলতে আরও হবে 4-5 দিন, আমি ভিডিওটা দিচ্ছি না, কারণ বন্ধুরা অনেকটা চাপের মধ্যে আছি। যেহেতু আমার হাজব্যান্ড এসছে বাড়িতে, সেই কারণে। তো যখন একা থাকি তখন তবু মানে টুকটাক কাজ করলেই মানে কাজ শেষ হয়ে যায়, কিন্তু হাজব্যান্ড বাড়িতে থাকলে তখন কিন্তু কাজের শেষ থাকে না, সেই কারণে ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি। তো এটা হচ্ছে শোবরাতের 2-3 দিন আগের ভিডিও, আর শোবরাতের ভিডিও আছে। তো লাস্টের দিকে তোমাদের দেখাবো আমাদের শোবরাতটা কেমন কেটেছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এই যে দেখো বন্ধুরা, বেগুন কাটছি আর কেমন পোকা দেখো, এই যে একটা বেগুনে কিন্তু পোকা আছে, আর যে বেগুনগুলো আছে ওতে কিন্তু পোকা নেই। তো কাটছিলাম বেগুন আর অনেক ভয় লাগছিল, দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি কতটা ভয় করে করে বেগুনটা কাটছি। আসলে এই পোকাগুলো না কেমন যেন আমার ভয় লাগে ছোটোবেলা থেকেই। এই পোকা আর পোকা, এই দুটো পোকা আমার খুব ভয় লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে বেগুনটা কেটে নিচ্ছি। আর বেগুনটা কাটা হয়ে গেলে রান্নাটা করে নেব। আসলে রান্না বান্না অনেক ঝামেলার কাজ, মনে হয় যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে বেগুনটা কেটে নিচ্ছি। আর আনাজ করাটা মানে সবথেকে বড় কাজ, মানে আনাজ কাটা থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না। তো আনাজটা করাটাই হচ্ছে মেন কাজ। তো যাই হোক, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে আমার কাজের প্রতি বা আমার ভয়েসের প্রতি, তোমরা আমার চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে বেগুনটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আমি আলুটা ছিলে নেব। আর এখন তো নতুন আলু, এখন নতুন আলু মানে বটি দিয়ে আর খোসাটা ছাড়াতে হয়নি, একটা ছোট চামচ হলে তাহলে আরও ভালো হয়। তো সেই কারণে আমি একটা ছোট চামচ নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন নতুন আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। তো আমি এখন সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু লং, তোমরা একটু কষ্ট করে দেখিয়ে নিও, কারণ বন্ধুরা 2-3 দিন ভিডিও না দিলে একটু লং ভিডিও দিলে তাহলে একটু ভালো হয়, সেই কারণে একটু লং করেছি। তো আমি তো লং বেশি করি না ভিডিও, তো আজকে একটু লং করেছি, তোমরা একটু কষ্ট করে সবাই দেখো ভিডিওটা। তো তোমাদের ভিডিওগুলো আমি এত কষ্ট করে দেখি, আমার ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর নতুন আলু একটু বড় বড় হলে তাহলে খেতে আরও ভালো লাগবে, আর দেখবে তাড়াতাড়ি কিন্তু সিজেও যায়। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সুন্দর করে আলুটা কেটে নিচ্ছি। আর এই আলুটা রান্না করব মাংস দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে সুন্দর করে আজকে রান্নাটা করে নেব। মাংস দিয়ে বেগুন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার, সেই কারণে আজকের ভাবলাম রান্না করি। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে মাংসের মতো আলুগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আমি সুন্দর করে রান্নাটা করব। তো এই যে আবার একটা আলু নিয়েছি, আলু নিয়ে এখন সুন্দর করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা সবাই একটু আমার পাশে থেকো, কারণ তোমরা না হলে আমি এগোতে পারবো না।
চ্যানেলটা খুলেছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, সেই কারণে একটু ভিডিওর দিকে মন দিতেও পারছি না। কারণ শ্বশুরবাড়িতে আছি, এখানে সমস্ত কাজটা করতে হয়, তো সেই কারণে ভিডিওতে তোমাদের দিতে পারছি না ভিডিওটা। তো যাই হোক, তোমরা একটু আমার ভিডিওটা সবাই দেখো ফুল ওয়াচ করে, একটাই অনুরোধ। তো যাই হোক বন্ধুরা, সুন্দর করে এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আমি একটা কথাই বলবো, একটু টুকটাক সাউন্ড আসছে, কারণ আমার তো এখানের একদম মেন রোডের ধারে বাড়ি, শ্বশুরবাড়ি। তো সেই কারণে সব সময় গাড়ি যায়, তো গাড়ি যায়, কিছু করার নেই, আমাকে তো ভিডিও দিতেই হবে, যেহেতু আমার চ্যানেল আছে। তো তোমরা একটু মানিয়ে গুনিয়ে নিও আমার ভিডিওটাতে। তো বন্ধুরা, আমি যখন মায়ের বাড়িতে ছিলাম তখন হয়তো ভেবেছিলাম আমি যে শ্বশুরবাড়ি যেয়ে ভিডিও দিতে পারবো না, এখানে অনেকটাই রিস্ক। তো হ্যাঁ বন্ধুরা, সত্যি রিস্ক। তো যখন ফাঁকা থাকে তখন আমি এই ভয়েসটা দিচ্ছি। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেই কারণে সবাই থাকে। তো যদি বা ভিডিও করি, কিন্তু ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আর ছাড়া হয়নি, মানে পোস্ট করা হয়নি, তোমাদের দেওয়া হয়নি। তো যতটুকুই ভিডিও করেছি আমি, যতটুকু পেরেছি তোমাদের দিচ্ছি, তোমরা দেখে নিও সুন্দর করে, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নিও। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে এই যে বেগুন আলু কেটে নিয়েছি, এটা মাংস দিয়ে রান্না করব। তো বন্ধুরা, তারপরে দেখো তোমাদের আমি একটা জিনিস দেখাবো, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে আমরা কত বসে থাকতাম, মানে এই মাঠটা না এখন মানে ডুবে গিয়েছে, এখানে বসে থাকতাম, খেলা করতাম, অনেক কিছু করতাম শ্বশুরবাড়ি। তো হাউসের পানি আছে, তো রাস্তার ধারেই যেহেতু বাড়ি, হাউসের পানি পড়ে পড়ে মাঠটা ডুবে গিয়েছে, সেই কারণে দেখো বন্ধুরা, মানে এতটাই ডুবে গিয়েছে আর শুকায়নি। তো বন্ধুরা, তোমাদের একটু আমি তুলে ধরেছি। তো দেখো বন্ধুরা, মাঠে কত মানে বন হয়ে আছে, আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো নারকেল গাছ। তো ওই নারকেল গাছের গোড়ায় বসে থাকতাম, কত গল্প করতাম, আমার আরও জায়রা আছে, সবাই মিলে বসে গল্প করতাম। তো সেই সমস্ত জিনিসগুলো মানে মনে হয় একটু, সেই কারণে তোমাদের তুলে ধরেছি। তো হাউসের পানি যেহেতু পড়েছি, সেই কারণে কোনো দিন মনে হয় শুকাবে না, তো ওই আর কি। তো যাই হোক বন্ধুরা, এই যে সুন্দর করে আমি বেগুন আর মাংসটা রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, তারপরে শুভরাতের কিছু ভিডিও করেছিলাম। তো দেখো, এই যে সুন্দর করে আমি ছোলার হালুয়া করে নিয়েছি। তো এই ছোলার হালুয়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো প্রত্যেক বছর মা করে, যখন শুভরাতে আমি ওখানে থাকি মা করে, কিন্তু শ্বশুরবাড়ি এসেছি, এখানে আমাকে নিজেই করতে হয়েছে। তো আমি এখানে করে নিয়েছি ছোলার মানে হালুয়া। তো দেখো সুন্দর করে এখন আমি হালুয়াটা করে নিয়ে এখন কাটছি। তো এটাতে আমি ডালটা দিয়ে করেছি, ডালটা দিয়েছি, কিশমিশ দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, চিনি দিয়েছি, নারকেল দিয়েছি, সমস্তটা দিয়ে সুন্দর করে করেছি। তো এখন আমি সুন্দর করে পিস কেটে নিচ্ছি। তো 1 কেজি করেছি, 2টো থালা হয়েছে, এই যে একটা বড় থালা দেখছো, তারপরে আর একটা এই যে ছোট থালা হয়েছে, এটা তো বেশ অনেকটা ছিল। তো খাবো আর হাজব্যান্ডের জন্য রেখে দেবো। যখন শুভরাত হয়েছিল তখন তো হাজব্যান্ড বাড়িতে ছিল না, সেই কারণে বলছি যে হাজব্যান্ডের জন্য রেখে দেবো। তো ও খেতে অনেকটাই পছন্দ করে, সেই কারণে যেহেতু ও বাড়িতে আসছে, সেই কারণে ওর জন্য রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, সুন্দর করে এখন আমি পিসটা কেটে নিয়েছি। তো তারপরে কিছুটা রুটি করেছিলাম, তো চালের আটার রুটি। তো আমাদের শুভরাতে তো চালের আটার রুটি করা হয়, হালুয়া করা হয়, মুরগির মাংস রান্না করা হয়, অনেক কিছু হয়। তো দেখো সুন্দর করে এখন চালের রুটির আমি করে নিয়েছি রুটিটা। তো দেখো অনেকটা সুন্দর, তাই না? দেখতে যেমন লাগছে, খেতেও অনেক সুন্দর হয়েছিল। তো অনেকটাই করেছিলাম, তো এগুলো আমি শিখেছি দেখো বন্ধুরা। তো যাই হোক, তারপরে এই যে সুন্দর করে এখন সবাই বাজি ফাটাচ্ছে। তো শুভরাতে এই বাজি ফাটালে বেশ ভালো লাগে, কিন্তু আমার কাছে দেখতে আমার অনেক ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দর করে এখন বাজি ফাটাচ্ছে সবাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।